সবাইকে চতুর্থ ক্লাসে স্বাগতম। তো আজকে থেকে আমরা দেখব HTML কিভাবে কোড করে করে শিখতে হয় এবং এটি আউটপুট বের করে আমরা দেখব HTML এর স্ট্রাকচারটা, HTML এর ডিজাইনটা আমরা কি করতেছি। তো বিগত 3টি ক্লাসে আমরা দেখছি HTML সম্পর্কে বিভিন্ন ধরনের আলোচনা। তো এখন থেকে আমরা HTML-টি কোড করে করে দেখব। তো HTML-টি কোড করে দেখার জন্য আমরা দুইটি সফটওয়্যার ইউজ করব। তো একটি হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড এবং আরেকটি হচ্ছে গুগল ক্রোম। ভিজুয়াল স্টুডিও হচ্ছে একটি কোড এডিটর। এখানে আরও অন্যান্য কোড এডিটর আছে, যেমন নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট, অ্যাটম, এরকম অনেক আরও কোড এডিটর আছে। তো আমি এখানে ভিজুয়াল স্টুডিও কোড এডিটর ইউজ করব এবং কোডটি শো করানোর জন্য আমি গুগল ক্রোম ইউজ করব। আপনারা মোজিলা ফায়ারফক্স ইউজ করতে পারেন। তো প্রথমে যেটি করতে হবে, প্রথমে একটি HTML ফাইল ক্রিয়েট করতে হবে। তো সেই জন্য আমরা এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিব, HTML। এর ভিতরে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট এটি রিনিউ করে নাম দিব এখানে index.html। তো .html এটি হচ্ছে একটি এক্সটেনশন। আমরা HTML করব, যার কারণে .html দিব। যখন আমরা CSS পরবর্তীতে করব তখন আমরা এখানে .css দেব। তো এই এক্সটেনশনের সাহায্যেই এটি বুঝে নেয় যে এটি হচ্ছে একটি HTML। তো ডিফল্টভাবে এই .html এক্সটেনশনটি নাও থাকতে পারে। সেজন্য যেটা আমাদের করতে হবে, এখান থেকে ভিউ ক্লিক করে অপশনে ঢুকতে হবে। অপশন থেকে ভিউয়ে ক্লিক করে এখানে ডিফল্টভাবে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপ এটি ডিফল্টভাবে মার্ক করা থাকে। তো আমরা এখান থেকে মার্কটি উঠিয়ে দিয়ে অ্যাপ্লাই এবং ওকে করলে এখানে আমরা এক্সটেনশনটি দেখতে পাব। তো এখন আমরা প্রথমে যেটি করব সেটি হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড এডিটরটি ওপেন করব। এরপর এর মধ্যে আমরা যে HTML ফাইলটি ক্রিয়েট করছি একটি ফোল্ডারের ভিতরে, এই ফোল্ডারটি আমরা কোড এডিটরে ওপেন করব। কোড এডিটরে ওপেন করে যদি আমরা HTML ফাইলটি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এর ভিতরে কিছুই নাই। তো আমরা গত ক্লাসে যে HTML এর স্ট্রাকচারটি দেখছিলাম, আমি বলেছিলাম যে এই স্ট্রাকচারটা দিয়েই যত HTML টেমপ্লেট আছে আমরা সব ধরনের HTML টেমপ্লেট করব। তো এর জন্য আমাদের ওই স্ট্রাকচারটি অবশ্যই লিখতে হবে। তো আমরা ওই স্ট্রাকচারটা প্রথমে এখানে লিখি। তো প্রথমে যেটি লিখতে হবে সেটি হচ্ছে doctype HTML, এরপরে HTML এর ভিতরে লিখতে হবে হেড ট্যাগ। আমি গত ক্লাসে বলছিলাম যে এগুলো হচ্ছে একটি ট্যাগ। এরপরে আমাদের লিখতে হবে বডি ট্যাগ। হেড ট্যাগের ভিতরে আমাদের লিখতে হবে টাইটেল ট্যাগ। তো প্রথমে আমি লিখছি doctype HTML, যেটি দ্বারা আমি গত ক্লাসে বলছিলাম যেটি দ্বারা আমাদের ভার্সনটি ফলো আপ করবে এবং সঠিকভাবে HTML-টি ডিসপ্লে করতে সাহায্য করবে। আর HTML-টি ওপেন এবং শেষ করতে হবে এর ভিতরে হেড ট্যাগ এবং বডি ট্যাগ এবং হেড ট্যাগের ভিতরে টাইটেল ট্যাগ। তো আমি এখানে HTML লেখার পরে টেপ দিয়ে সুন্দর করে সাজানোর জন্য হেড লিখেছি, এরপরে আবার টেপ দিয়ে টাইটেল লিখছি যেন সুন্দর দেখায়। তো আমরা টাইটেলের ভিতরে যেটি লিখব সেটি একটা কন্টেন্ট। যদি আমরা এখানে লিখি লার্নিং HTML5, তো এটি হচ্ছে একটি টাইটেল। এখন আমরা বডি ট্যাগের ভিতরে যদি একটি H2 ট্যাগ লিখি, যেমন H2 ট্যাগ, এর ভিতরে আমরা কন্টেন্ট দিতে পারি হ্যালো ওয়ার্ল্ড। এটি Ctrl+S দিয়ে সেভ করে আমরা এবার এটি আউটপুট দেখব। তো আউটপুটটি দেখার জন্য আমরা যে index.html ফাইলটি ক্রিয়েট করছিলাম এবং এটা এডিট করলাম, এটা আমরা ডাবল ক্লিক করে ব্রাউজারে দেখতে পারি। তো আমরা এখন ব্রাউজারে যদি দেখি তাহলে এখানে দেখা যাচ্ছে লার্নিং HTML5, যেটি আমরা টাইটেলের ভিতরে লিখছিলাম, এবং বডির ভিতরে লিখছি H ট্যাগের ভিতরে হ্যালো ওয়ার্ল্ড, যেটি এখানে শো করতেছে ব্রাউজারের ভিতরে। তো আমাদের এখানে যে index.html-টি রয়েছে, index.html ফাইলটি, এটিকেই মূলত বলে ডকুমেন্ট। আমরা এখানে এই ডকুমেন্টটির টাইটেল দেখতে পাচ্ছি লার্নিং HTML5 এবং ডকুমেন্টটির বডি পার্টে যে দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। এটি হচ্ছে আমাদের HTML এর বেসিক স্ট্রাকচার। পরবর্তীতে আমরা দেখব আরও অন্যান্য ট্যাগ কীভাবে কাজ করে, অন্যান্য এলিমেন্ট কীভাবে কাজ করে। তবে প্রত্যেকটি এলিমেন্ট ট্যাগ আমরা এই স্ট্রাকচারের মধ্যেই লিখব।
তো আজকে এ পর্যন্ত, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।